দেশি গরুর পাল পাহারা দিতে রাখা হয়েছে বিদেশি কুকুরের দল। খামারে দিনে বা রাতে অপরিচিত কেউ প্রবেশ করলে অথবা গরু ছোটাছুটি করলেই সজোরে ঘেউ ঘেউ করে ওঠে কুকুরগুলো। কুকুরগুলো পালি সিকিউরিটি গার্ড হিসেবে এগুলো খুব সাপোর্ট করে। আমার একটা গরু যখন ছুটে যায় বা একটু এলোমেলো হয়ে যায়, যতক্ষণ ওইটারে ঠিক না করি ততক্ষণ ওরা ডাকতে থাকে। গরু চুরি ঠেকাতে এভাবেই প্রভুভক্ত কুকুর পালন করছেন প্রবাস ফেরত বাবু মিয়া। আমি ব্যতীত অন্য কোনো লোক আসলে তো এরা নিস্তর থাকতে দেয় না, কাউরে শান্তিতে থাকতে দেয় না। ঠিক আছে। খামারের কুকুরগুলোকে প্রতিদিন 3 থেকে 4 বার খাবার দিতে হয়। কুকুরগুলোকে খাবার হিসেবে প্রতিদিন অন্তত 4 কেজি মুরগির মাংস দিতে হয় বলে জানান খামারি বাবু মিয়া। এই 4টা কুকুরে আমার 1.5 কেজি মুরগির মাংস দেয়। একবেলা মুরগির মাংস আর বাদ দিই, আর অন্য বেলা হালকা পাতলা যা পারি বিস্কুট আবি যাবি যা পারি আর কি খাওয়াই। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল গরু পালনের, তবুও গিয়েছিলেন প্রবাসে। তবে প্রবাস থেকে ছুটিতে দেশে ফিরে সিদ্ধান্ত নেন আর প্রবাসে যাবেন না। ছোট থেকেই গরুর প্রতি একটু আসক্ত বেশি। পরে ছোটবেলার স্বপ্ন পূরণে বাড়িতে গড়ে তোলেন গরুর ফার্ম। ব্যাংক থেকে লোন নিয়ে এবং জমি বিক্রি করে তাসফিয়া ডেইরি ফার্ম নামে একটি গরুর খামার গড়ে তোলেন। আস্তে আস্তে করে একসময় খামারটা রেজিস্ট্রেশন করি। বর্তমানে তার খামারে দেশি, ক্রস ও ব্রাহ্মা সহ বিভিন্ন জাতের প্রায় 40টি গরু রয়েছে। প্রতিদিন 2-3 বার করে গোসল করাই, ঘাস মাস খাওয়াই, ফিটমিট জাতীয় কিছু খায় না। পাখি বই নিজস্ব জমিতে ঘাস লাগানো আছে, ওইগুলো কেটে এনে খ্যার দিয়ে মেশিন দিয়ে কাটে ওইগুলো খাওয়ানো হয়। ট্যাঙ্কারে ভুসি, সোলার ভুসি, বিভিন্ন প্রকৃতির খাবার, পাশে ঘাস আছে, ঘাস খাওয়ায়। রেজিস্ট্রেশন করার পরে কয়েকবার আমাদের কালোখালী উপজেলায় যে আছে ওখানে গেলাম, প্রাণী সম্পদ অধিদপ্তর ওখানে গেলাম। যাওয়ার পরে ওনাদের কতবার রিকোয়েস্ট করলাম আসার জন্য, ওনারা কেউ আসে নাই। দূর বলে নাকি দূর হয়ে যায়, এটা হয়ে যায়, সেটা হয়ে যায়। আমি সরকারি কোনো সাহায্য পাইও না, সরকারি কোনো অনুদানও আমার খামারে আল্লাহর রহমতে নাই। আমার তো চাহিদা আছে, আমার তো ইচ্ছা আছে যে ডাক্তার আসুক, দেখুক, ভিজিট করুক, তারপরে আমার সুবিধা অসুবিধাগুলো শেয়ার করি। তাদের তো আমার প্রয়োজনই সব সময়, কিন্তু আমি তা কারোই পাই না। তাদের কাছে গেলে বলে নাকি অনেক দূরে, মানে আমি যে কালোখালী থানা, আসলে কালোখালীর লাস্টে আছি, তো সেটা বলে কি আমার কাছে কেউ আসেও না। আর সেই ক্ষেত্রে আমি কিছু পাইও না, সরকারি কোনো সাহায্যও পাই না, কোনো সেবাও পাই না, কিছুই পাই না। খামারের গরুগুলোকে নিয়মিত খাওয়ানো হয় প্রাকৃতিক খাবার, তাই দেশের বিভিন্ন স্থান থেকে গরু কিনতে আসেন ক্রেতারা। জনগণকে সেবা দিতে কাজ করে যাচ্ছেন বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম রতন। আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে আসলে কয়েক মাস পূর্বে জয়েন করেছি, তো সব কিছু আসলে আমার জানা নেই, আপনাদের কাছ থেকে বিষয়টা জানলাম। আর যেটা দেখলাম খোঁজখবর নিয়ে, যে তার খামারটা আসলে 2019 সালে রেজিস্ট্রেশন করা, তো 1 বছর পর পর আসলে নবায়ন করতে হয়, তো উনি কোনো নবায়নও করেনি। আর এরপরে হচ্ছে যে যতদূর শুনেছি যে আমাদের অফিসের সাথে উনি কোনো যোগাযোগও করেনি। তবে আমাদের সাথে যোগাযোগ করলে রেজিস্টার্ড খামারি হিসেবে সরকারিভাবে তাকে যতটুকু সহায়তা করা সম্ভব, যে ধরনের সার্ভিস তার প্রয়োজন, সেগুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করব। বাবু মিয়া রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের মৃত আবু জাফর মিয়ার ছেলে। রাজীব বিশ্বাস, কালবেলা।